আসসালামু আলাইকুম। আমার রসিঘরে আপনাদের স্বাগতম। ফেলে দেওয়া জিনিস থেকেও যে মজার কিছু হয় তা আমি আবিষ্কার করেছি। তো এই যে দেখছেন, এটাকে অনেকে বলে পেঁয়াজু, অনেকে বলে পাকোড়া, তবে এটাকে আমি পাকোড়াই বলবো। আর এটা আমি ফেলে দেওয়া জিনিস থেকেই তৈরি করেছি। হ্যাঁ, আমি যে কলার মোচা রান্না করেছি, সেই মোচার যে খোসাগুলো ছিল, এই খোসাগুলো গ্রাম অঞ্চলের মানুষেরা মূলত ফেলে দেয়, কিন্তু আমি ফালাইনি। কারণ এখন পেঁয়াজের যে দাম, তাতে আমার মনে হলো এগুলো কুচি করে যদি আমি পাকোড়া তৈরি করি তবে মজাই হবে। তো যেই কথা সেই কাজ, আমি এগুলোকে মিহি করে একদম পেঁয়াজের মতো কুচি করে নিয়েছি। কুচি করে আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর করে এগুলোকে ধুয়ে নিচ্ছি। কলা গাছের প্রতিটি অংশই কোনো না কোনোভাবে খাওয়া যায়। 12 মাসে এই সবজি যেমন উপকারী তেমন সুস্বাদু। যাদের নাক দিয়ে রক্ত পড়ে, ডায়াবেটিস এবং যাদের হিমোগ্লোবিন কম, তাদের জন্য এই কলার এই সবজিগুলো খুবই উপকারী। তো এখন আমি এই পানি চুলায় দিয়ে দিয়েছি, এটাকে আমি মূলত সিদ্ধ করে নিব। তো এই উপকারী সবজিটি যদি ঠিকমতো ব্যবহার করা যায় বা সুন্দর করে প্রসেসিং করে খাওয়া যায়, তাহলে এটা শরীরের জন্য যেমন উপকার, তেমন আমাদের এখন বাজারে যে সবজির দাম, পেঁয়াজের দাম, তো দেখা গেলো এটা দিয়ে আমি যখন পেঁয়াজও তৈরি করেছি তখন এটা কেউ বুঝতে পারেনি যে এটা আসলে কিসের পেঁয়াজও। তো আমি এটা ধাতা দিয়েছিলাম, যাদেরকে খেতে দিয়েছি, তো কেউই আসলে বলতে পারেনি। তো সবাই আমাকে আবার জিজ্ঞেস করেছে আসলে এটা আমি কী দিয়ে তৈরি করেছি, শুনে সবাই অবাক হয়েছে। তো এই যে আমার সিদ্ধ হয়ে গেছে, আমি ডাল চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে এখন আমি পাটায় বেটে নিব। ডাল চাল বেটে আমি এর মধ্যে কাঁচামরিচও বেটে দিয়ে দিব। তো এর মধ্যে আমি আদা দিব। এই যে দেখছেন আমি আদা বেটে এটাকে আমি সুন্দর করে কিউব করে রেখে দেই ফ্রিজে। একটা করে বের করে আমি দিয়ে দেই পরিমাণ মতো। তো আমি পেঁয়াজও পরিমাণ মতো দিয়েছি, বেশি দেইনি। এর মধ্যে আমি দিয়েছি ডিম, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন যে এর মধ্যে আরও দিব যেই সিদ্ধ করে খোসাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিব 1 চিমটি হলুদের ফাঁকি, এবং আমি যে কাবাব মশলা করেছিলাম সেটা, খাবার সোডা, এগুলো দিয়ে আমি এখন এটাকে মাখিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ডুবো তেলে ভেজে নিব মচমচে করে। এটা যখন মুচমুচে হয়ে যাবে তখন এটা আমি তুলে নিব প্লেটে। আমি এটা তুলে, অনেকেই বলে যে এটা নিয়ে আমি কোথায় যাই, এটা নিয়ে আসলে এই প্লেটটা নিয়ে আমি খান সাহেবের কাছে যাই। যখন আমি রান্না করি তখন সে নামাজ পড়তে থাকে, তো আমি যখন তার সামনে এই প্লেটটা নিয়ে যাই এবং তার সামনে দেই তখন সে মহা খুশি হয়ে যায়। কারণ খান সাহেব এরকম আনকমন ভাজা ভুজি খেতে খুবই পছন্দ করে। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আর কেমন হলো আমাকে অবশ্যই জানাবেন। এটা অনেক মজাদার ছিল। আল্লাহ হাফেজ।